কেজি প্রতি ঘুষের রেট ৭৫ পয়সা। টাকার ভাগ যাবে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক ও সচিবের হাতেও। ঘুষের লেনদেনের এই ঘটনা টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য অধিদপ্তরের। ঘুষের রেট সারা দেশে কম বেশি একই। সে হিসেবে এক মৌসুমে সংঘবদ্ধ চক্রের পকেটে যাবে প্রায় ৮৫৫ কোটি টাকা। অনুসন্ধান করেছেন সোহেল তালুকদার। সরকারি খাদ্য গুদামে চাল বিক্রিতে দিতে হবে ঘুষ, আর সেই ঘুষের হার কত হবে তা নির্ধারণে বসেছে সভা। আমার কিন্তু আমি সবগুলো দিয়ে লাগলাম, তাহলে আমার যদি কনসেপশন না থাকে আপনারা যেভাবে অভিজ্ঞ চোখের মতন বলছেন, শুনতে অবাক লাগলেও ঘুষের হার নির্ধারণের এই বিষয়টি চলে আসছে বছরের পর বছর ধরে। এমনই এক সবার খোঁজ মিলেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। আমি না কিনলে আমার কিছু আসছি যেহেতু এইটার মধ্যে চলে যেত না, কারণ মিল চললে আমি আপনার লগে মিলে কি আমার অফিসার বলবো তো আমার মিল থাকতে। টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য অধিদপ্তরের গুদামের চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের সময় করা হয় নানা রকমের টালবাহানা। এ থেকে মুক্তির একমাত্র পথ ঘুষ। কিন্তু যেন তেন পরিমাণ দিলে হবে না, নির্ধারণ করতে হবে হার। তাই রীতিমতো সভা করে ঠিক করা হয় কেজি প্রতি ৭৫ পয়সা ঘুষ। আপনাকে আমরা ৭০ পয়সা করে দিয়ে দেবো। এই টাকাটা আমরাই সকল মিলের কাছে আমরা আদায় করে দেবো। গোপনে রেকর্ড করা অডিও ক্লিপে জানা যায় ঘুষের টাকা যাচ্ছে কার কার পকেটে। পয়সা একের মন্ত্রণালয় পর্যন্ত যা, এম তো মন্ত্রী পর্যন্ত জানা। আমি মন্ত্রী ছিল, কোনো সিলেক্টরিরা মন্ত্রীর বাসায় টাকা দিব না। আমাদের ডিসি ডাইরেক্টরের কাছে জমা লাগবে, ডাইরেক্টর সংগ্রহ আর ডাইরেক্টর চলাচল, যে যিনি প্রোগ্রাম করবো, এই তিনজনের কাছে আমাদের যাইতেই। তবে ঘাটাইলের বৈঠকটি মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশের খাদ্য গুদামের চিত্র প্রায় একই। ঘুষের টাকা আবার চাল বিক্রির আগেই দিতে হয় কুলি সর্দার অথবা নিজস্ব কারো হাতে। এইমাত্র ১ লাখ টাকা ঘুষ দিয়ে আসলাম। এই সর্দারকে ঘুষ দিয়ে আসলাম, ওরা ওই চালটা নিয়ে নিল। মানে ঘুষ না দিলে কোনো কাজই হচ্ছে না, দেশের কোনো কাজই না। আমরা যে ইন্টারভিউ দিতে আসছি, আমাদেরও মানে ভয়ভীতি থাকে এখানে যে আমরা কি ইন্টারভিউ দেবো, আমাদের কোনো হ্যারাসমেন্ট করবে কিনা। থাকবে আসছেন আপনারা কোরার ডিম করতে পারবেন, কিছুই করতে পারবেন না আপনারা। আমাদের সার করে হাতে পায়ে ধরতে হয়, ঘুষ দিতে হয়, মিটিং করে ঘুষ দিতে হয়। এর চেয়ে আর বাংলাদেশের স্বাধীন দেশ কি আছে আমাদের আর? ঘুষের রেট নির্ধারণের সভার কথা চালকল নেতা মনসুর স্বীকার করলেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন ঘাটাইলের খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম ও পুলিশ সর্দার সাত্তার। উনি ওসিএলএসডি রফিকুল ইসলাম। না, তা তো আপনি শুনতেই পারছেন। এটা আমি আর কি বলবো, আপনার কাছে যেহেতু রেকর্ডিং আছে, ডকুমেন্ট আছে। আমি না কিছু জানি না, হইলে হইতে পারে কিন্তু আমি জানি না। জেলার যে প্রতিনিধি উনি আসছিল, চাউলের মান আরও কীভাবে আপগ্রেড করা যায়, এই জন্য ওনাদেরকে নিয়ে আমি মিটিং। কণ্ঠ তো এগুলা আসলে বর্তমান যুগে কিছু বোঝার কিছু উপায় না। অবশ্যই আমি যেটার সাথে জড়িত নাই, কেউ যদি এটা মিথ্যা করে এটা আমি গোপনে রেকর্ড করা অডিওর কণ্ঠ গুদাম কর্মকর্তার বলে নিশ্চিত করলেও এর দায় নিতে অস্বীকৃতি জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। হ্যাঁ, যেটা শুনলাম ওটা ওনার কণ্ঠই শোনা যাচ্ছে। আপনি যে বক্তব্যটা শুনেছেন, এটা সে কেন বলেছে, এটা কোন উদ্দেশ্যে বলেছে, এটা আমি জ্ঞাত না। চালকল মালিকদের অভিযোগ, দেশের প্রায় প্রতিটি খাদ্য গুদামেই রয়েছে ঘুষ চক্র। এক মৌসুমেই হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তার বিরুদ্ধে যদি এই ধরনের প্রমাণ থাকে, ওই কর্মকর্তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমাদের আপনার নির্দেশেই এই প্রত্যেকটা যে খাদ্য নিয়ন্ত্রক অফিস আছে সেই না আপনার কোনো কর্মকর্তা যদি বলে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যা কিছু হয় সেটা নিশ্চয়ই পেতে হয়। এই বিষয়ে মানে দেন না নরমালি বলতে চাই। কিরকম সুবিধা নেওয়া কৃষকের কাছ থেকে এরকম পাইলে আমরা জবাই করে দিই। অভিযোগটা ডিজিটালের কাছে যদি আসে সবচেয়ে ব্যবস্থা নেবে যে হোক। টিআইবি পরিচালক বলছে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা গেলে অবৈধ লেনদেনে বাধ্য করার তৎপরতা বন্ধ করা যাবে। পরিষ্কারভাবে তারা ক্ষমতার ব্যবহার করছেন, দুর্নীতি করছেন, প্রতারণা করছেন এবং সংঘবদ্ধভাবে অনিয়ম করে সেটা একটা বিশেষ গোষ্ঠী লাভবান হচ্ছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মন্ত্রণালয় তো দেখা উচিত, কিন্তু আমি এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সারা দেশে খাদ্য গুদাম থেকে সংগ্রহ করা হবে ১,১৪,০১,৮৪৫ মেট্রিক টন চাল। প্রতি কেজিতে কম বেশি ৭৫ পয়সা করে ঘুষ দিতে হলে এক মৌসুমে তা গিয়ে দাঁড়াবে প্রায় ৮৫৫ কোটি টাকা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, ঢাকা।